তো দেখো আজ গেছিলাম কলকাতার বুকে দেশপ্রিয় পার্কে একটা এমন পুরনো ব্রিটিশ আমলের রাজবাড়িতে যেখানে হচ্ছে কিন্তু বাঙালি বিয়ে। আজকে আমরা চলে গেছিলাম সোজা একদম স্বস্তি ক্যাটারারি ইনভিটেশনে। দেখো এনাদের অ্যারেঞ্জমেন্ট কিন্তু ছিল একদম চোখ ধাঁধানো, পুরনো দিনের আমলের বাড়ি আর সাথে সাথে রয়েছে একদম পুরনো ধাঁচের সাজানো গুছানো বলা যায়। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। যাই হোক মোটামুটি ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম স্টার্টার আইটেম, মকটেল কাউন্টার, সাথে সাথে কফি থেকে শুরু করে চা থেকে শুরু করে আরো প্রচুর প্রচুর আইটেম। যাই হোক মোটামুটি যাওয়ার সঙ্গে সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর একদম ফাইনালি নিয়েছিলাম মকটেলটা টেস্ট করার পরই সাধারণত চলে গেছিলাম একদম স্টার্টার আইটেমের দিকে। আর সাধারণত একটা জিনিস তো বলতে ভুলে গেছি, এখানে গেছিলাম একদম ডাইরেক্ট কিচেনে। এই বিয়ে বাড়ির কিচেনে যাওয়ার পর দেখি বাবারে বাবা বিশাল আয়োজন। যাই হোক আর এদের মেনুতে একটু চেঞ্জেস তো আছে, হালকা একটু ইটালিয়ান কিছু ডিশ, সাধারণত কিন্তু রয়েছে নানান ধরনের অজানা কিছু খাবার। যাই হোক মোটামুটি স্টার্টার তো হাতে নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা আইটেম না দেখতে টেম্পটিং লাগছে, মানে ফাটাফাটি বলা যায়। প্রত্যেকটা টেস্ট আমার কাছে কিন্তু অন্য রকম লেগেছে। নর্মালি বিয়ে বাড়িতে গিয়ে তো খাওয়া দাওয়া করি, কিন্তু এখানকার বিয়ে বাড়ির স্টার্টার আইটেমগুলো না আমার কাছে একটু অন্য রকম লাগলো, ভিন্ন স্বাদের লাগলো, যেটা কিন্তু প্রায় আমার কাছে বেশ ভালো বলা যায়। আচ্ছা আরেকটা জিনিস বলি, স্বস্তি ক্যাটারারের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বেশ ভালো করেছে। আমি কমেন্টসে ওনাদের কিন্তু সব ডিটেলস দিয়ে রাখবো। যাই হোক মোটামুটি যাই হোক এবার চলে এসেছিলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সে ছিল প্রচুর হিউজ আইটেম। মেন কোর্সে ফার্স্টে শুরুতে ছিল পিস কচুরি, সাথে কিন্তু ছিল ছোলার ডাল, সাথে সাথে ছিল কিন্তু একদম কষা রসা রসা আলুর দম, সাথে কিন্তু ছিল জাফরানি পোলাও, সাথে কিন্তু ছিল চিকেন মাহারানি। এবং আরেকটা জিনিস তোমাদের বলি, মাটন কষাটা কিন্তু মিস করা যাবে না বস, কারণ এখানকার সোর্সটা আবার হচ্ছে মাটন কষা। এছাড়া ইটালিয়ান একটা ডিশ ছিল। মোটামুটি এক প্রকার বলাই যেতে পারে যে একটু অন্য রকম লাগছে আজকের এই বিয়ে বাড়িটা। যাই হোক মোটামুটি সবকিছু আইটেম নিয়ে তো একদম বসে গেছি খেতে। প্রত্যেকটা আইটেম না বস আমার কাছে সেরা লাগছে দেখতে। পিস কচুরি প্রথম ছোলার ডালটা মুখে দিচ্ছি, মা মাগো মানে হিট আইটেম বলা যায় এটা আমার বিয়ে বাড়িতে। সাধারণত আলুর দমটা দিয়ে যখন টেস্ট করেছি না, ওটা একটা আলাদাই স্বাদ, আলাদাই ভাই। সাধারণত আরেকটা জিনিস বলি, এই যে মাছের প্রিপারেশনটা দেখতে হচ্ছে, এটা কিন্তু একটা ইটালিয়ান ডিশ। যাই হোক মোটামুটি কি ফিশ ফ্লোরেন্টিনা কি একটা নাম ছিল, যাই হোক ভুলে গেছি। যাই হোক মোটামুটি এই আইটেমটা কিন্তু বেশ ভালো লেগেছে, পুরো চিজের ঠাসা বলা যায়। আর সাথে সাথে ছিল জাফরানি পোলাও এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে চিকেন মাহারানি আর মাটন কষা। বস ফাটাফাটি। যখন চিকেন মাহারানিটা মুখে দিলাম না, একদম মানে মশলাদার, মানে জবরদস্ত বলা যায়। আর মাটন কষাটা ওফ, আমি বলবো এই বিয়ে বাড়ির মতো মাটন কষা আমি এর আগে কোথাও খাইনি। মানে জাস্ট অন্য লেভেলের ছিল, ফাটাফাটি। জাস্ট সেই দিনটা একদম জমে গেছিলো বলা যায়, মানে এক প্রকার অসাধারণ। মানে আমি এক্সাইটেড হয়ে গেছি, সুপার ডুপার এক্সাইটেড। ডেজার্টের আইটেমে কিন্তু নানান ধরনের মিষ্টি চাটনি পাপড় ছিল, যেগুলো কিন্তু ট্রাই করেছি। পরে আইসক্রিমকে মোটামুটি বাড়ির দিকে এগিয়েছি। কিন্তু যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই ফলো করতে বলো না ফুড ফুয়েল পেজ। আর হ্যাঁ তোমাদের বিয়ে বাড়ির যে কোনো অনুষ্ঠান পারপাসে স্বস্তি ক্যাটারিংকে কিন্তু বুকিং করতে বলো না। চলো টাটা বাই বাই। কমেন্টসে সব ডিটেলস দিয়ে রাখলাম।